পাস্ট পারফেক্ট টেন্স এখানে অনেক কিছু বোঝার আছে, আমি আপনাকে বলি। সেটা হচ্ছে আপনার অতীতকাল দুটি কাজ চলবে। যে কাজটা আগে হবে, খেয়াল করেন, যে কাজটা আগে হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, আর পরে যেটা হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। মাথায় গেঁথে রাখেন, খাতায় লেখেন। যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, যে কাজটা পরে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। আসেন আপনাদেরকে বুঝিয়ে দিই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেছে। এখন আসেন আপনাদের মাথায় খেলতে পারে এখানে বিফোরটা কেন আসলো। এবং আরো একটা বিষয় বুঝিয়ে দিই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড দেখা মানে হচ্ছে ফার্স্ট, V3 মানে হচ্ছে পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স, এন্ড পরটা দেখেন ফার্স্ট ইনডিফিনিট কেম, ভার্ব টু তে আছে, ঠিক আছে। এখন এই বিফোর এবং আফটারের ভিতর পার্থক্য কি আমি বলি। আপনারা যারা গ্রামার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছেন, ভাবতেছেন যে একবার প্রথম থেকে ইংরেজি শেখার জন্য, আপনারা চাইলে আমার একটা রেকর্ড কোর্স আছে, যেখানে আপনি ক্লাস করবেন, পরীক্ষা দেবেন এবং আমার সাথে সরাসরি কানেক্ট থাকবেন। আপনি যদি গ্রামারে ক্লাস করতে চান, পরীক্ষা দিতে চান, লেকচার ডাউনলোড করতে চান, মানে খুবই সহজভাবে যদি গ্রামারটা শিখতে চান, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি আপনাকে সেখানে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কিভাবে আপনি ভর্তি হতে হবে। তো আপনারা যারা আমাকে নতুনভাবে দেখতেছেন, আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, বর্তমানে পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বলছিলাম না যে কাজটা আগে হবে সেটা কি ফার্স্ট পারফেক্ট। বিফোর অর্থ কি বলেন তো? বিফোর অর্থ হচ্ছে আগে, খাতা লিখবেন। বিফোর অর্থ হচ্ছে আগে, তার মানে বিফোর আগে যে সেন্টেন্সটা থাকবে সেটা আমাকে মাথায় রাখতে হবে, হেড প্লাস ভার্ব থ্রি হবে, মানে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, হেড প্লাস ভার্ব থ্রি হবে। তাহলে বিফোরের পরেরটা কি হবে? ভার্ব টু হবে, মানে সাবজেক্টের পরে ভার্ব টু, মানে ফার্স্ট ইনফিনিট। ওকে, তাহলে আফটার অর্থ কি বলেন তো? পরে। তাহলে আফটারের পরে হবে হেড প্লাস ভার্ব থ্রি। আফটার অর্থ পরে, মনে রাখবেন এভাবে, আফটার অর্থ পরে, তার মানে পরেরটা হবে হেড প্লাস ভার্ব থ্রি। সামনেটা কি হবে, কিভাবে হবে তাহলে? ফার্স্ট ইনফিনিট। খেয়াল করেন, হি হ্যাড অলরেডি ইটেন হোয়েন আই অ্যারাইভড। আচ্ছা, এখানে হোয়েনও ব্যবহার হতে পারে। হি হ্যাড অলরেডি ইটেন, সে অলরেডি খেয়ে ফেলছিল, ঠিক আছে, ধরো কিছু একটা খেয়ে ফেলছিল, সরি। এরপরে হোয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছেছিলাম, তার মানে আমি পরে আসছি, আগে সে খেয়ে ফেলছে। আচ্ছা, এখন এখানে যদি হোয়েন না ইউজ করে আমরা যদি আফটার ব্যবহার করতাম, আফটার, ঠিক আছে, তাহলে বিষয়টা হতো আই অ্যারাইভডটা সামনে চলে আসতো। আচ্ছা, আরো ইজি ভাবে বলি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে যদি আমরা আফটার ইউজ করতাম, ঠিক আছে, তাহলে বাক্যটা হতো এভাবে, দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড। হ্যাড কেন ইউজ করতাম না, কারণ হচ্ছে বিফোর, আমি তো বিফোর ইউজ করতেছি না, আমরা এখানে আফটার ইউজ করতেছি। আমি এটা এভাবে দেখিয়ে দিই। বিষয়টা যদি এভাবে হয়, আমি যদি এখানে আফটার ইউজ করি, আমি যদি আফটার ইউজ করি, সেক্ষেত্রে বাক্যটা হবে দ্য পেশেন্ট ডাইড, এরপর হচ্ছে আফটার দ্য ডক্টর। এখানে আমরা কি ইউজ করবো? আফটার পরে হবে হেড প্লাস ভার্ব থ্রি, তাহলে কি হেড কেম, এভাবে হবে, মানে ডাক্তার আগে আসছিল, এরপর রোগী মারা গেছে। বিষয়টা অর্থ হচ্ছে এভাবে, মানে ডাক্তার আসিবার পরে রোগী মারা গেছে, অর্থটা হবে এভাবে। আর যখন বিফোর ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের পেশেন্টের সাথে হেড প্লাস ভার্ব থ্রি হবে, এরপরে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে দ্য ডক্টর কেম, মানে রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসছে, বা ডাক্তার আসিবার আগে রোগী মারা গেছে। আর এখানে হবে অর্থ কি আফটার ইউজ করলে, সেটা হচ্ছে ডাক্তার আসিবার পরে রোগী মারা গেছে, ঠিক আছে। তার মানে এই বিষয়টা খাতা লিখে রাখবেন, যখন আমি বিফোর ইউজ করব, সেক্ষেত্রে আমাদের বিফোরের আগে হবে হেড প্লাস ভার্ব থ্রি, আমি এখন যেভাবে বলি। আর আফটার অর্থ পরে, আফটার পরে হবে হেড প্লাস ভার্ব থ্রি। তাহলে আমি যখন বাংলাটা ইউজ করব, যে আগে যখন দুটি কাজ হবে, যেটা আগে হবে সেটাকে আমি হেড প্লাস ভার্ব টু ইউজ করব, যেটা পরে হবে সেক্ষেত্রে আমি জাস্ট ইনডিফিনিট ইউজ করব, ঠিক আছে, ভার্ব টু ইউজ করব। এটা খাতায় লিখে রাখলে আপনাদের কাছে আরো স্পষ্ট হবে। আপনারা যারা গ্রামার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছেন, ভাবতেছেন যে একবার প্রথম থেকে ইংরেজি শেখার জন্য, আপনারা চাইলে আমার একটা রেকর্ড কোর্স আছে, যেখানে আপনি ক্লাস করবেন, পরীক্ষা দেবেন এবং আমার সাথে সরাসরি কানেক্ট থাকবেন। আপনি যদি গ্রামারে ক্লাস করতে চান, পরীক্ষা দিতে চান, লেকচার ডাউনলোড করতে চান, মানে খুবই সহজভাবে যদি গ্রামারটা শিখতে চান, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি আপনাকে সেখানে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কিভাবে আপনি ভর্তি হতে হবে। তো আপনারা যারা আমাকে নতুনভাবে দেখতেছেন, আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, বর্তমানে পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা চাইলে এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।